জয় জয় গুরু জয় গুরু জয় মা। সামনেই বসন্ত পঞ্চমী, মাঘ মাসের শ্রী পঞ্চমী তিথিকে বসন্ত পঞ্চমী বলে এবং এই তিথিতে সারা ভারতবর্ষ জুড়ে, সারা রাজ্য জুড়ে মা সরস্বতীর আরাধনা করা হয়। আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে, দেখবেন একটা জিনিস খুব প্রচারের আলোতে থাকে, সরস্বতীর কবচ। এটা নিয়ে আলোচনায় যাবো যে সরস্বতীর কবচ কখন ধারণ করতে হয়, কেন ধারণ করতে হয়, কি কারণ। এবং বাজারের যারা জ্যোতিষ বা তান্ত্রিক তারা দেখবেন নীল সরস্বতী বলে একটি শব্দ ব্যবহার করে। আচ্ছা, সরস্বতী যদি আলাদা হয়, নীল সরস্বতী যদি আলাদা হয়, তাহলে তো ভগবানের ভেদ বুদ্ধি হলো, ভগবান তো দুটো হয়ে গেল। তাই কি বিষয়টা? চণ্ডী যারা পড়েন, চণ্ডীতে দেখবেন সরস্বতী মানে মহা সরস্বতীর যে রূপটি, এই যে রূপটা দর্শন করুন, দেখবেন 4 হাত। মহারাষ্ট্রিয়ানরা এই 4 হাতেরই উপাসনা করেন। এটাই হচ্ছে আদি সরস্বতীর রূপ। হ্যালো, বলুন। নমস্কার, বলুন। 21-10-1995। দুপুর 1:52 PM কলকাতা। কি জানতে চাইছেন? আমি দুটো প্রশ্ন, আমি সরকারি চাকরি পাবো কিনা, কত সালে, বিবাহ কত সালে, কিভাবে হবে? সরকারি চাকরি পাওয়ার যোগ এই বছরের শেষের দিক থেকে আছে, যোগটা স্ট্রং, মোটামুটি স্ট্রং যোগ। আর বিবাহটা 27 সালের নভেম্বরের পর থেকে 29 সাল অব্দি চলবে, 2.5 বছরের যোগ, তার মধ্যেই বিবাহ হবার যোগ। ঠিক আছে? হ্যাঁ, প্রাইভেট চাকরি পাবে এপ্রিলের পর থেকে। এবারে যে হ্যাঁ, এপ্রিল, তার কারণ আছে, বৃহস্পতিটা শিফট না করলে চাকরির যোগাযোগটা আসলে সেটা মুখে গিয়ে নষ্ট হয়ে যাবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, সরস্বতী মানে মহা সরস্বতী, শ্রী চণ্ডী যারা পড়েছেন, পড়াশোনা তো জ্যোতিষরা করেন না, অতএব সরস্বতী মানেই ভাবে বোধহয় 2টো হাত, তা নয়। সরস্বতী মানে 4টি হাত। আর এই বঙ্গদেশে 2 হাতে পুজোটা করা হয়, সেটা একটা কল্পিত রূপ। কিন্তু আদি মহা সরস্বতীর রূপ হচ্ছে চণ্ডী, যিনি তিনি সরস্বতী, যিনি বিষ্ণু তিনি সরস্বতী, বিষ্ণুর থেকেই রূপটি এসছে। সরস্বতী আলাদা, নীল সরস্বতী আলাদা। দেখবেন অনেকে বলে নীল সরস্বতীর কবচ ধারণ করুন, তাকে জিজ্ঞাসা করবেন নীল সরস্বতীটা কি। নীল সরস্বতী হচ্ছে তারা মায়ের একটা রূপ। তার মানে তারা আলাদা, নীল সরস্বতী আলাদা, সরস্বতী আলাদা। দুর্গাপুজোর মণ্ডপে মা দুর্গার পাশে যে সরস্বতী থাকে সেটা আলাদা। বেদান্ত তা বলে ঈশ্বর এক, বিভিন্ন রূপ। সরস্বতী বিদ্যা এবং সুর, তার অধিষ্ঠাত্রী দেবী। সরস্বতী পুজোর দিন যে অঞ্জলি দেওয়া হয় তাকে বলা হয় ভদ্রকাল্যই নমো নিত্যম, এই কথাটা বলা হয়। যিনি পুজো করেন তাকে জিজ্ঞাসা করবেন ভদ্রকাল্যিটা কি, ভদ্রকাল্যই এই কথাটার মানে কি, এটা মানে আছে তো। আদি শক্তি হচ্ছে মহামায়া, সেই কালী, তিনি ভদ্রকালী, তিনি গুহ্যকালী, তিনি শ্মশানকালী, তিনি আবার সরস্বতী। অতএব মায়ের মন্দিরে যে পুজো দিতে যান, সেই মাই কিন্তু সরস্বতী। রূপটা শুধু চেঞ্জ হচ্ছে ঋতু অনুযায়ী। বসন্ত পঞ্চমী, শ্রী পঞ্চমী তিথিতে এই মহা সরস্বতী বা সরস্বতীর আরাধনা করা হয়। এবার আসি সরস্বতীর কবচ ধারণে কি উপকার হয়। এবং এই দিনে শ্রী পঞ্চমী তিথিতে সরস্বতী কবচ করতে হয় এবং পরের দিন ধারণ করতে হয়। প্রথম হচ্ছে যারা পড়া ভুলে যায়, পড়তে ইচ্ছা করে না, পড়ায় মন বসছে না, কি করব দিশা পাচ্ছে না, তার মানে পড়াশোনা নিয়ে তার ভালোবাসা জন্ম, কবচ ধারণ করতে হয়। কারণ কারো যদি চেতনাটা জাগ্রত হয়, ইংরেজিতে বলে রিয়ালাইজেশন, সেলফ রিয়ালাইজেশন, নিজস্ব চেতনা এবং একাগ্রতা, কনসেন্ট্রেশন অফ মাইন্ড, এই দুটো জিনিস যদি তৈরি হয়ে যায়, তার পড়াশোনায় কেউ আটকাতে পারবে না। সে ভালো পড়াশোনা করবে, ভালো ফল করবে এবং ভবিষ্যতেও প্রতিষ্ঠা হবে। এই হচ্ছে মূল তত্ত্ব
সরস্বতী পুজো। শ্রী পঞ্চমী তিথিতে এটি একদম তন্ত্রোক্ত পুজো, কিন্তু বঙ্গদেশে বিভিন্ন জায়গায় পুরনোক্ত নিয়মে পুজোটা করা হয় প্রাচীনকাল থেকে। হ্যালো, ডেট অফ বার্থ টাইম বলুন, ডেট অফ বার্থ টাইম বলুন, জন্ম তারিখ সময় স্থানের নাম বলুন। 11ই ফেব্রুয়ারি 1987, টাইম সকাল। কোথায় জন্ম? ঘুষকরাতেই। কি জানতে চাইছেন? এটি আপনার ছেলের না মেয়ের ছক? আচ্ছা, প্রথম কর্কট রাশি, ওর বিয়ের যোগ পড়ছে জুলাই থেকে। জুলাই 2026 থেকে 28 সালের এপ্রিল পর্যন্ত চলবে। এই জুলাই মাস থেকে যোগটা চলছে, 28 সালের এপ্রিল পর্যন্ত চলবে। ঘুষকরার বাড়ির থেকে দক্ষিণ পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে, ঠিক আছে? আর আপনার না না না, আপনার আমার প্রশ্নটা আগে প্রথম হচ্ছে মাঙ্গলিক, অতএব মাঙ্গলিক পাত্রী খোঁজবার চেষ্টা করতে হবে। আর আপনি যেটা চাইছেন ওর বামুনে বিয়ে হওয়া, সেই বামুনেই বিয়ে হবে, ঠিক আছে? ওর মুখার্জি বা গাঙ্গুলিতে বিয়ে হবে। নমস্কার নেবেন, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, বৃহস্পতিবার শেওড়াফুলি, শনিবার শোভাবাজ, চতুর্থ শনিবার বর্ধমান, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার আর শুক্রবার নিজ গৃহ মন্দির। অনলাইন কনসালটেশন 24 ঘন্টা চলছে। ফেসবুক পেজটা লিংক করবেন, ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, সৃষ্টি টেলিভিশন পন্ডিশ্রী। আর লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আমার লাইভ যারা দেখছেন প্রতিদিন নিয়মিত সকালে এবং দুপুরে, যেখানেই ফোন করবেন সবসময় দুটো প্রশ্ন করবেন, জন্ম তারিখ সময় স্থানের নাম। আসন্ন বসন্ত পঞ্চমী উপলক্ষে যে আলোচনাটা আজকে করা হচ্ছে, সরস্বতীর কবচ ধারণ করা এবং সরস্বতীর কবচ সরস্বতী পুজোর দিন অর্থাৎ বসন্ত পঞ্চমীতে যদি এই কবচ করা হয়, তাহলে কি কি ফল ছাত্রছাত্রীরা পাবে। প্রথম হচ্ছে পড়ায় মন বসবে, 2 হচ্ছে সিলি মিস্টেক করবে না, 3 নম্বর পড়াশোনাকে ভালোবাসতে শিখবে, ছোট ছোট ছেলে মেয়েদের সেলফ রিয়ালাইজেশন হবে, বোধ তৈরি হবে এবং তারা পড়াশোনা উৎসাহের সাথে করতে চাইবে। শিক্ষাক্ষেত্রের অনেক স্তর আছে, প্রাথমিক স্তর আছে, উচ্চ মাধ্যমিক স্তর আছে, গ্রাজুয়েশন আছে, উচ্চ শিক্ষা আছে, সব স্তরেই এই সরস্বতীর কবচ কিন্তু একদম কথা বলবে বসন্ত পঞ্চমীতে করলে। হ্যালো, বলুন 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 বলুন। হ্যাঁ নমস্কার, বলুন। ডেট অফ বার্থ টাইমটা বলুন। 2রা অক্টোবর 1991, রাত্রি 10টা 2 কোথায় কোথায়? চুচুড়া। কি জানতে চাইছেন? কাজের ব্যাপারে। কাজ করছে এখন? যেখানে কাজ করছে সেখানেই করবে। মে মাস 2026-এর পর থেকে কর্ম পরিবর্তন হওয়ার যোগ, আরো বেটার কাজ সে পাবে। আর বিয়েটা 26 সালের শেষের দিক থেকে, এই বছর শেষের দিক থেকে 27 সালের জুলাই, এই স্প্যানটার মধ্যে হওয়ার যোগ রয়েছে। এবং মে মাসের 15 তারিখের পর থেকে ওর সময়টা আর্থিক এবং বিবাহের ক্ষেত্রে ভালো। নমস্কার নেবেন, লাইভ ইন ফোনে ফোন করবার জন্য বৃহস্পতিবার শেওড়াফুলি। যারা যেখানে চেম্বারে বুকিং করবেন ঠিক 2 দিন আগে বুকিং করবেন। অনলাইন কনসালটেশন 24 ঘন্টা চলছে, অনলাইন ক্লাস চলছে, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স।
যারা ভর্তি হতে চান ভর্তি হবেন, অনলাইন অফলাইন দুটোরই ব্যবস্থা আছে। তান্ত্রিক দীক্ষা, তন্ত্রোক্ত প্রয়োগ, তান্ত্রিক শিক্ষা, তন্ত্র একটা শিক্ষা, তনুতি বিস্তার যেতে জ্ঞানম, সেই জ্ঞানটা ভেতরে নিতে হবে। ন্যাচারালি সেটা কিন্তু শুধু লাল কাপড় পরে তারাপীঠে গিয়ে হোম করলেই হবে না। তন্ত্র একটা শাস্ত্র, সেই শাস্ত্রকে দিনের পর দিন রপ্ত করতে হয়, তার জন্য গুরু লাগে। সাধনের চাবিকাঠি থাকে গুরুর হাতে, অতএব গুরু বিনা কিন্তু তন্ত্র বা জ্যোতিষ সম্ভব নয়। লাইভ ফোনে ফোন করবার জন্য ধন্যবাদ জানাই। যারা ফোন করছেন স্বল্প পরিসরের অনুষ্ঠান ফোন করে নেবেন, ফ্রন্ট কলে ডায়াল নাম্বার যাচ্ছে, সেই ল্যান্ডলাইন নাম্বারে ফোনটা করুন। সোমবার কালীঘাট, শনিবার শোভাবাজার, বৃহস্পতিবার শেওড়াফুলি, বুধ শুক্র নিজগৃহ মন্দির এবং মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত জানাই। যারা ফোন করছেন তারা জেনে রাখবেন প্রশ্ন কিন্তু দুটো করবেন। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। বলুন। আমি শ্রেয়সী চক্রবর্তী বলছি। ডেট অফ বার্থ টাইম বলুন। টাইমটা বলবো? ডেট অফ বার্থ বলুন আগে। ডেট অফ বার্থ হচ্ছে 3/7/1997। 3/7। টাইম টাইম হচ্ছে 10:52। কোথায়? 10:52। জন্মটা কোথায়? জন্ম হচ্ছে মেদিনীপুর। কি জানতে চাইছেন বলুন। জানতে চাইছি ছেলে একটা মানে প্রাইভেট ফার্মে কাজ করছে, আর মোটামুটি কাজটা ঠিক হবে, পার্মানেন্ট হবে। আচ্ছা, প্রথম হচ্ছে এই বছরের শেষের দিকের মধ্যেই পার্মানেন্ট হয়ে যাবে। এছাড়া যদি এই কোম্পানি ছাড়া অন্য কোম্পানিতে চাকরির চেষ্টা করে সেখানেও চাকরি পাওয়ার যোগ রয়েছে। হ্যাঁ, অতএব কর্ম উন্নতি হবে। বৃহস্পতিটা কিন্তু জন্মকালীন নিচস্থ এবং ডেভিলেটেড বকরি, ওই লগ্নপতি হিসাবে যেহেতু বকরি, বৃহস্পতিকে কিন্তু আপনার প্রতিকারের ব্যবস্থা করতে হবে। আর মঙ্গলটাও কিন্তু মাঙ্গলিক, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আর বিয়েটা কবে হবে? বিয়েটা একটু পরে, এক্ষুনি না। 2027 সালের এপ্রিল থেকে 29 অক্টোবর এই স্প্যানে ওর বিয়ের যোগ। হ্যাঁ, আজ বিয়েটা কোন সাইডে? আপনি তো বলেন কোন সাইডে? হ্যাঁ, আপনার বাড়ির থেকে উত্তর পশ্চিম, উত্তর দিক অথবা পশ্চিম, আপনার বাড়ির থেকে উত্তর অথবা পশ্চিম অথবা উত্তর পশ্চিম কোনাকুনি। হ্যাঁ, নমস্কার নেবেন লাইভ ইন ফোনে ফোন করবার জন্য। যারা ফোন করছেন দুটো প্রশ্ন করবেন, মাথায় রেখে করবেন, একদম প্রমিনেন্ট উত্তর পাবেন। উত্তরটা দিতে আমার 1 সেকেন্ডের কম সময় লাগে। এটা অনুষ্ঠান দেখে দেখে আপনাদের অভিজ্ঞতা হয়েছে, কারণ আমার অভিজ্ঞতাটা কিন্তু 39 বছরের। এই প্ল্যাটফর্মে একইভাবে আমি কিন্তু দাঁড়িয়ে আছি 39 বছর, একটা বছর নয়। ন্যাচারালি যাদের অনুষ্ঠান দেখেন, আবল তাবল জ্যোতিষের কথা বলে, তাদের সাথে এই অনুষ্ঠানের যেটা পার্থক্য আছে সেটাও আপনারা বোঝেন। কারণ সবচেয়ে বড় বিচারক হচ্ছে মানুষ, এটা জেনে রাখবেন। গণতন্ত্রে যেমন মানুষ রায় দেয় নির্বাচনের ক্ষেত্রে, সেরকম যে কোনো জিনিসের রায় কিন্তু মানুষ দেয়, এটা জেনে রাখবেন। লাইভ ইন ফোনে ফোন করবার জন্য নমস্কার জানাই। অনলাইন কনসালটেশন, দূরে থাকেন, বিদেশে থাকেন, অন্য রাজ্যে থাকেন, কর্মব্যস্ত, সে সকল মানুষের জন্য অনলাইন কনসালটেশন 24 ঘন্টা চলছে, 24 ঘন্টা। আর যখনই অনলাইন কনসালটেশন করবেন তখন বুকিং নাম্বারে ফোন করে নিয়মটা জেনে নেবেন। হ্যালো হ্যালো, বলুন বলুন, ডেট অফ বার্থ টাইম বলুন। হ্যালো, হ্যাঁ, 14 নভেম্বর 1991। হ্যাঁ, টাইম কি জানতে চাইছেন? কি করছে এখন? কম্পিটিটিভ এক্সাম গুলো দিচ্ছে, সেই প্রস্তুতি নিতে পারে। আগামী 2.5 বছরের মধ্যে বর্তমান সময় থেকে বৃহস্পতির অবস্থানটা কর্কট, সিংহ এবং কন্যা রাশিতে যখন বৃহস্পতির প্রবেশ হবে, ওর যেহেতু মকর রাশি, রাশির ক্ষেত্রে ডেট অফ বার্থটা বলুন। 14/11
14/11/1991। 98, সেটা বলুন। আচ্ছা, ঠিক মতো বলতে হবে তো ওটা। হ্যাঁ, এবার বলুন কি জানতে চাইছেন। হ্যাঁ, ওর সেই যে আপনার যে কম্পিটিটিভ এক্সাম, সেই চান্সটা পাওয়ার যোগ আছে, কিন্তু মাথায় রাখতে হবে 7.5 কিন্তু সেখানে পরীক্ষায় ভালো রেজাল্ট করার ক্ষেত্রে অনেক বাধা সৃষ্টি করবে। 7.5 প্রতিকারটা করে নিতে হবে। আর জন্মকালীন শনিটা বকরি রয়েছে দ্বিতীয়, তারও লগ্নপতি বকরি থাকলে উইকনেস থাকে, তার প্রতিকারটা করে নিতে হবে। অবশ্যই আপনার যেভাবে এগোতে চাইছে সেভাবে এগোতে পারে। আগামী জুলাই 2026 থেকে ওর কর্মের যোগটা প্রবলভাবে শুরু হচ্ছে। হ্যাঁ, বিয়েটা দেরি আছে, এক্ষুনি বিয়ের যোগ নেই, মানে যোগটা ভালো নেই। প্রপার যোগটা ওর ধরুন বিয়ের 28 সালের এপ্রিল মে থেকে শুরু হবে, 30 সালের অক্টোবর পর্যন্ত থাকবে। ভালো বিয়ে হবে, বিয়ের জায়গায় বড় ধরনের কোনো চাপ নেই। ঠিক আছে, অবশ্যই 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 হতে পারে, কিন্তু লগ্নপতির বল নেই, 7.5 চলছে, এই দুটোকে একটু প্রতিকার করতে হবে। না হলে কিন্তু চাকরির যে কম্পিটিটিভ এক্সামের যে রিটিন পরীক্ষা, সেখানে গিয়ে খুব ভালো রেজাল্ট করার ক্ষেত্রে একটু সমস্যা দেখা দেবে। হ্যাঁ, নমস্কার লেভেল লাইভ ইন ফোনে ফোন করবার জন্য যারা ফোন করছেন, দুটো প্রশ্ন করবেন। প্রতিদিন এই সময় অনুষ্ঠান আপনারা জানেন, এবং প্রতিদিন সকালে সৃষ্টি টেলিভিশনে চোখ রাখবেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন সৃষ্টি টেলিভিশন পলিটিক্স, ফেসবুক পেজ সৃষ্টি টেলিভিশন, এটা লিংক করে রাখলে কি হবে, অনুষ্ঠানটা এই সময় হচ্ছে, আপনি হয়তো ব্যস্ত থাকতে পারেন, সেক্ষেত্রে আপনি অনুষ্ঠানটাকে আবার মোবাইলে দেখে নিতে পারেন। লাইভ ইন ফোনে স্বাগত প্রত্যেককে। আসন্ন বসন্ত পঞ্চমী উপলক্ষে যে অনুষ্ঠানটার আজকে আয়োজন, সরস্বতীর কবচ, সরস্বতী পুজোর দিন যদি করা হয় তাহলে তার অব্যর্থ ফল আছে। হ্যালো হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইম 15/3/2000, হ্যাঁ, দুপুর 1টা কত, কি জানতে চাইছেন? হওয়ার মতো ছক, দারুণভাবে যেতে পারে, কোনো চাপ নেই, যথেষ্ট ইন্টেলিজেন্ট। মেডিকেল লাইনে যেতে গেলে জয়েন্ট এন্ট্রান্সে ভালো রেজাল্ট করতে হবে। একদম নিটে চান্স পাওয়ারও যোগ আছে, কিন্তু বৃহস্পতি শনি বকরি, তাকে প্রতিকার করতে হবে, নাহলে কিন্তু একটুর জন্য আটকে যেতে পারে। এটা কিন্তু মাথায় রেখে নিটের জন্য প্রিপারেশনটা নিক। হ্যাঁ, যত পরিশ্রমী করুক, আমার এই কথাটা কিন্তু পরে আপনি মিলিয়ে নেবেন। সেই জন্য নিটের যে প্রস্তুতি নিচ্ছে ভালো, এবং ওই দুটো গ্রহ কিন্তু ওকে নম্বরের ক্ষেত্রে সমস্যা তৈরি করে দিতে পারে। ঠিক আছে, লাইভ ইন ফোনে স্বাগত প্রত্যেককে। যারা ফোন করলেন নমস্কার জানাই, যারা বাকি আছেন তারা ফোন করে নেবেন। একদম অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছে বসন্ত পঞ্চমী, মা সরস্বতীর আরাধনা হয়। সরস্বতী, নীল সরস্বতী, মহা সরস্বতী সবই কিন্তু এক, এবং কালী সেটাও এক। সরস্বতী পুজোর সময় যে অঞ্জলিটা দেন, সেখানে বলা হয় ভদ্র কাল্যই নমো নিত্যং। যিনি অঞ্জলি দেওয়ায় তাকে জিজ্ঞেস করবেন ভদ্র কালী কাকে বলে, বলতে পারবে না। তারপরে সরস্বতী আর কালীকে ভেদ বুদ্ধিতে আলাদা করে ফেলে। এই হচ্ছে চেতনা। ধর্মের চেতনা হচ্ছে এক ঈশ্বর, ঈশ্বর একজন, বিভিন্ন তার রূপ। যিনি কালী তিনি তারা, যিনি তারা তিনি ত্রিপুরা সুন্দরী, তিনি গোবিন্দ, তিনি রাধারানী, তিনি আবার সরস্বতী হচ্ছে। এই জায়গাটায় সাধারণ মানুষ কিছুতেই আসতে পারে না অজ্ঞানতার জন্য। হ্যালো, বলুন। জন্ম তারিখ, সময়টা বলুন। এটা জন্ম তারিখ হলো 2রা জুন 2000, টাইম তারপরে বলুন কি জানতে চাইছেন। মেয়ের কি?
প্রথম হচ্ছে এখন 7:30, এই সময় এখন যে সময়, এখন সম্বন্ধ না দেখানো ভালো, তাতে সম্বন্ধ আসলেও মুখে গিয়ে আটকে যাবে। আপনি এই জ্যৈষ্ঠ মাসের শেষের দিক থেকে, অর্থাৎ ওই জুনের ফার্স্ট উইক থেকে দেখাতে পারেন। বিয়ের জায়গাটা ভালো, খারাপ জায়গা নয়। বাড়ির দক্ষিণ পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে, আর ওর কোনো মাঙ্গলিক নেই, ঠিক আছে? তবুও পাত্রের রাশিচক্র বিচার করে বিয়ে দেবেন, ঠিক আছে? নমস্কার নেবেন লাইভ ইন ফোনে ফোন করবার জন্য। অনলাইন কনসালটেশন বুকিং নম্বরে ফোন করে নিয়মটা জেনে নেবেন। অনলাইন ক্লাস চলছে, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স, এটা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি। এছাড়া তন্ত্রের বিশেষ কোর্স, তন্ত্রোক্ত অভিষিক্ত, তন্ত্রোক্ত দীক্ষা, তন্ত্রের প্রয়োগ এবং তান্ত্রিক ক্রিয়া কিভাবে করতে হয় সমস্তর জন্য তার পদ্ধতি আছে। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন সৃষ্টি টেলিভিশন। প্রতি সোমবার কালীঘাট বিকেল 4টা থেকে 7টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, বুধ শুক্র নিজ গৃহ মন্দির, শনিবার শোভাবাজার, দ্বিতীয় শনিবার সেকেন্ড স্যাটারডে প্রতি মাসের বর্ধমান পুরনো বাস স্ট্যান্ড ব্যানার্জি হোটেল দুপুর 12টা থেকে 5টা। এছাড়া আমার অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ পুরনো ক্লায়েন্ট আছেন, তারাও জানেন। কালীঘাট, শোভাবাজার, হাওড়া ময়দান, শেওড়াফুলি, বর্ধমান, নিজগৃহ, খড়দহ, এই প্রত্যেকটি জায়গায় পাবেন। অনলাইনের জন্য 24 ঘন্টা পাবেন। তাহলে আমরা আসি সেই আলোচনাটায় যে সরস্বতী পুজোর দিন সরস্বতীর কবচ কাদের জন্য করতে হয়। এক হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট এন্ট্রান্স, এছাড়া কম্পিটিটিভ এক্সাম, নিট যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই কবচ কি কি করতে পারে। এক হচ্ছে একাগ্রতা, 2 হচ্ছে অ্যাকুরেসি তৈরি করা, চেতনার চৈতন্যের উদয় হওয়া, অর্থাৎ আমি ভালো করে পড়াশোনা করলে আমার ভালো রেজাল্ট হবে, এই বোধটা ছাত্র ছাত্রীদের অনেকেরই থাকে না। এটা প্রারব্ধ কর্মফল এবং সেই গ্রহপীড়া থেকেই সেটা আসে। সেই ক্ষেত্রে মা সরস্বতীর দয়ায় বা করুণায় একাগ্রতাটা ফিরবে। এই যে 4 হাত, এই সরস্বতী হচ্ছে আদি রূপ, চণ্ডীরই একটি রূপ, অর্থাৎ সেই আদ্যাশক্তি মহামায়া কালীরই একটি রূপ। কালী আর সরস্বতী আলাদা নয়, ওটা অজ্ঞান। যেহেতু জ্যোতিষদের মধ্যে অধিকাংশ হচ্ছে অশিক্ষা এবং অজ্ঞান, তারা এইটা আপনাকে বোঝাবে যে সরস্বতী আলাদা, তারামা আলাদা, কালী আলাদা, রাধারানী আলাদা, মানে ভগবানের বন্যা বইয়ে দেবে, আপনার মাথাটা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু সনাতন ধর্মে ভগবান একজন, জেনে রাখুন এটা একটু ভালো করে, সেটা হচ্ছে গুরু। গুরুকে সেবা করলে, গুরু মন্ত্র জপ করলে, গুরুর পুজো করলে আর কিছু করতে হয় না। সেটা মন্ত্রের মাধ্যমে বলি, শিক্ষার মাধ্যমে। মন্ত্রমূলং গুরু বাক্য, পূজামূলং গুরু পদং, ধ্যানমূলং গুরু মূর্তি। এই 3টি জিনিস মাথায় রাখতে হবে। যিনি গুরু তিনি কালী, তিনি গোবিন্দ। গুরু নাম আর গোবিন্দ এক, এই জিনিসটা মাথায় রাখতে হবে। গুরু যে নামটা দেয় সেই নামটা বাদ দিয়ে বিভিন্ন নামে মানুষ সেই নাম করতে চায়, কিন্তু করেও অন্যের কথা শুনে, তাতে কিন্তু কোনো লাভ হবে না। আপনি সময় চলে যাবে, বয়ে যাবে, আপনি মারা যাবেন।